আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে চোর সন্দেহে একজনকে চ্যাংদোলা করে পেটানোর ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিও শেয়ার করার অভিযোগে বেলগড়িয়া থানার পুলিশ বেলগড়িয়া 4 নম্বর উদয়নপল্লীর বাসিন্দা পৃথ্বীরাজ মুখার্জিকে নোটিশ দিয়ে ডেকে পেটায়। যদিও আদালতের নির্দেশ ওই যুবককে ডেকে হেনস্থা করা যাবে না। মঙ্গলবার বেলায় প্রতিবাদী যুবকের বাড়িতে গেলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। স্যালুট জানিয়ে তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন অর্জুন সিং। তার দাবি, দেশে কোনো আইন যে সোর্স পুলিশকে জানাতে হবে। তৃণমূলের খবর তৃণমূলরাই দেয়। গোষ্ঠী কোন্দলের জেরেই ওদের খবর বাইরে আসছে। সৌগত রায় মহাশয় কি চন্দ্রমা থেকে চাঁদের থেকে নামলেন? উনি এই প্রমোটারদের সঙ্গে থেকে মালা নিয়েছেন। উনি 5 লাখ টাকা দিলে বিগ মানি বলেন, উইচ কোম্পানি বলেন। উনি আজকে প্রমোটার রাজ শেষ করে জন্য নেবেছেন কামারহাটিতে। কামারহাটি উনার পুরো লোকসভা এলাকাতে কোন জায়গা প্রমোটার রাজ নেই, কোন জায়গা তোলাবাজি নেই, কোন জায়গা গুন্ডাগর্দি নেই, কোন জায়গা লুটপাট হচ্ছে না। উনি তো বসে তামাশা দেখছেন। আজকে পার্টিকে বাঁচাবার জন্য আমি পৃথ্বীরাজকে ধন্যবাদ জানাবো। আজকে মামলাটা তুলে দিয়েছে এমন জায়গা। ধন্যবাদ জানাবো আপনাদেরকে, আপনারা সহযোগিতা করেছেন। এই সহযোগিতার জন্য আজকে বাংলার মানুষ না, ভারতবর্ষের মানুষ, বিশ্ব মানুষ দেখতে পাচ্ছে কি মমতা ব্যানার্জি দলটা তোলাবাজ দল। দাদা, বেলঘড়িয়া থেকে আপটু শুরু করে নৈহাটি পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখা গেছে প্রায় 200-র উপরে তৃণমূলের পার্টি অফিস রয়েছে, অথচ নিরীহ হকারদের উচ্ছেদ করা হচ্ছে। সেই পার্টি অফিসগুলো পশ্চিমবাংলা সরকারের জমি তো দখল আছেই, রেলের জমিতেও পার্টি অফিস বানিয়ে রেখেছে। নৈহাটি বিধায়ক যে আজকে এমপি হলো, ওখানে নৈহাটি রেলের মধ্যে তাদের অফিস আছে পৌরসভার সামনে। কি বলবেন আপনি? এ পুরো বাংলাতে অন্ধকার অন্ধকার আছে। অন্ধকার যাকে বলা যায় না, অন্ধকার জগৎ, সেই জগৎ এখান থেকে উৎপত্তি শুরু। পুলিশ কি করছিল অর্জুন দা? নীরব পুলিশ মন্ত্রী টাকা তুলছে। কি বলছে পুলিশ? একটা পুলিশের রোজগার ডিএ না পেয়েও কত আনন্দ আছে, কত আনন্দতে লোকগুলোকে ফাঁসাচ্ছে। একটা 20 বছরের ছেলেকে ফাঁসাবার জন্য কত তারা তোলপাড় করেছে। আমি তোকে বলেছি আমার নাম নেবে কি, আমি দিয়েছি, ধরুক আমাকে, আমার সঙ্গে কথা বলুক, আমি দেখছি ভারতবর্ষে আইনে আমি কোন জায়গা থেকে কোন সোর্স পেয়েছি, কোন জায়গা থেকে কোন তথ্য পেয়েছি। সুপ্রিম কোর্টের রুলিং আছে, আপনি এটাকে চ্যালেঞ্জ করতে পারেন না। কি করে এটা কথা বলছে? এই যে অর্জুনদা বাড়িতে আসলো এত বড় ঘটনার পরে, এই যে সাহস জোগাড় তোমাকে এসে কেমন লাগে? আমি তো এই জন্য অর্জুনদা সহ সমগ্র পশ্চিমবঙ্গ বিজেপি সহ সমগ্র কেন্দ্র স্তরের ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। কারণ এই ঘটনার পরে যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে সমগ্র পশ্চিমবঙ্গে, তাতে খালি আমার একার না, সমস্ত নেতৃত্বকে পাশে দাঁড়িয়ে এই লড়াইয়ের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে লড়াই চালিয়ে গিয়ে আগামী দিন পশ্চিমবঙ্গকে নতুন পথ দেখানো উচিত। যুব সমাজকে কি বলবে সামান্য একটা ব্যাপার নিয়ে এত বড় ঘটনা? দেখুন, সামান্য ব্যাপার এটা আপনাদের মনে হচ্ছে, জয়েন্ট সিং কাণ্ড সামান্য ব্যাপার না। জয়েন্ট সিং কাণ্ড না, এই যে শেয়ার করা, জানানো। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে 2021 থেকে 24 অব্দি ভিডিওটা চেপেছিল, কেউ জানতো না। কিন্তু এই যে বেরিয়ে চলে এসছে, মুখ্যমন্ত্রীকে এর উত্তর দিতে হবে, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে, এদের সঙ্গে থাকা মনোজ ভার্মা প্রাক্তন কমিশনার, তাকে উত্তর দিতে হবে। তো এই উত্তর দেওয়ার প্রক্রিয়াটা যাতে না চালাতে হয়, তার জন্যই এই বড় পদক্ষেপ। উত্তর প্রক্রিয়া আমরা চালাবো না, কিন্তু আমরা বেআইনি নিয়োগ প্রক্রিয়া চালাবো। এইটাই হচ্ছে সব থেকে বড় এজেন্ডা। কোথাও কি শিক্ষিত যুব সমাজের কাছে একটা বাজে বার্তা যাচ্ছে না তৃণমূলের তরফ থেকে, যে সমাজের শিক্ষিত সমাজের ছেলেরা কিছু করার সঙ্গে সঙ্গে পুলিশকে? আমার বাংলায় থেকে যদি শিক্ষিত সমাজ সম্বন্ধে প্রশ্ন করেন, আমি বলবো একবার এক্সাইড মোড়ে, একবার করুণাময় মোড়ে চলে যান, একবার চলে যান। কতটা সমাজ এই মাননীয়ার অনুপ্রেরণায় শিক্ষিত আপনারা বলতে পারবেন, আপনারা দেখতে পারবেন, প্রত্যক্ষদর্শী হবেন আপনারা। তৃণমূল কংগ্রেসের কোনো স্থানকাল পাত্র কিছুই নেই। তৃণমূল কংগ্রেসের জন্মটাই তো হয়েছিল কংগ্রেস ভেঙে এসে। তাদের এই যে এখন কচি কাছে যে নেতাগুলো আছে, তারা উত্তর দিতে পারবে না যে তৃণমূল কংগ্রেস কিভাবে জন্ম হয়েছিল। জন্ম হয়েছিল গোষ্ঠীদ্বন্দ্ব লগ্নে, কংগ্রেস ভেঙে এসেছিল। এই যে এত বড় বড় কথা, কথায় কথায় শুভেন্দু অধিকারী গদ্দার, কথায় কথায় নেতারা গদ্দার। আরে ভাই, মমতা ব্যানার্জি সব থেকে বড় গদ্দার, তার উত্তর দিতে হবে মমতা ব্যানার্জিকে। এই গোষ্ঠীদ্বন্দ্ব লগ্ন যদি একটা দল জন্মগ্রহণ করে, যার কোনো নীতি আদর্শ নেই, যার কোনো আইডিওলজি নেই, সে দলের এ তো গণপিটুনি, তারপরে বলুন এই শ্লীলতাহানি, রীতিনীতি চলে, উৎসব।
বলছে প্রথম দিন থেকেই পুলিশ তোমাকে টর্চার করেছিল, থানায় ডেকেছিল, এখন কি পরিস্থিতি আছে? এখনো আমার পুলিশ যদি ইন্টারোগেশনের জন্য ডাকে আমি সহযোগিতা করব, আমি করতে বাধ্য, কারণ আমায় জাস্টিস অমৃতা সিনহা বলেছেন যে ইউ হ্যাভ টু কোঅপারেট ইন এনি টাইপস অফ এক্সামিনেশন। কেন করব না? কিন্তু আমার একটাই পরিষ্কার কথা, যে চাপ সৃষ্টি করা হচ্ছে, যে পুলিশি হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই। তার কারণ একটা সভ্য সমাজে, একটা সভ্য দেশে এরকম হতে পারে না। আপনি দেখেন না, এতগুলো এনডিএ শাসিত রাজ্য আছে, একটা রাজ্যে দেখান তো এরকম ঘটনা ঘটছে। উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, সেখানে আপনার চিফ মিনিস্টার মোহন চরণ মাঝি হয়েছে, সেখানে 24 বছরের লোকজন বলতো মিথ, কোট আনকোট শব্দটা ইউজ করতো। কেন? কারণ নবীন পট্টনায়কের মতো বিরোধী নেতা হয় না, সেই নেতাকে সরিয়ে বিজেপি সেখানে সরকার গঠন করেছে। আপনি একটা অভিযোগ দেখান তো, আপনি গুজরাটে একটা অভিযোগ দেখান তো, ওখানে তো ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে আমাদের, একটা অভিযোগ দেখান তো। উত্তরপ্রদেশে এতদিন ভারতীয় জনতা পার্টি জিতে এসেছে, একটা অভিযোগ দেখাতে পারবেন? কোথাও কোনো অভিযোগ নেই, একমাত্র পশ্চিমবঙ্গ, যেখানে ভোট শেষ হয় আর মানে আপনার সন্ত্রাস শুরু হয়, বেআইনি কার্যকলাপ। মানে ভোট শেষ মানে কি জানেন তো? পশ্চিমবঙ্গে ভোট শেষ মানে লাইসেন্স পাওয়া, একটা লাইসেন্স পাওয়া, যে কোনো ক্রিমিনাল অফেন্সের জন্য একটা লাইসেন্স পেয়ে যাওয়া। শেষ প্রশ্ন হচ্ছে যে আজকে প্রাক্তন সাংসদ এলো তোমার বাড়িতে, কতটা তুমি আশ্বস্ত হলে? আমি আশ্বস্ত, দেখুন বিষয়টা হচ্ছে আমার দলের নেতা প্রথম দিন থেকে আমার পাশে ছিল। আমাদের দলের রাজ্য বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রথম দিন থেকে আমার সাথে যোগাযোগে ছিল। ওনার সাথে আমার একাধিকবার কথা হয়েছে এবং আমার অ্যাডভোকেট মহামান্য কলকাতা হাইকোর্টে বিল্লদল বাবু একাধিকবার আমার সাথে যোগাযোগ করেছেন এবং এই পুরো প্রসিডিওরটা উনি দেখছেন। এবং সাথে আজকে অর্জুন সিং আমার বাড়িতে এলো, আমার সাথে কথা হয়েছে, ওনার বিভিন্ন বিষয় নিয়ে ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে। উনি একটাই কথা বলে গেছেন আমার, উনি একটাই কথা বললেন যে তোর যদি কোনো কিছু হয় তুই প্রথম আমায় ফোন করবি এবং পুলিশ ইন্টারোগেশনে ডেকে যদি তোকে চাপ সৃষ্টি করে জিজ্ঞেস করে তুই বলবি অর্জুন সিং আমায় দিয়েছিল। এটা অর্জুন সিং আমায় বলে গেছেন এবং এর থেকে আমি যথেষ্ট সাহস পেয়েছি এবং আমি আগামী দিনে লড়াই করবার অঙ্গীকারবদ্ধ হয়ে আরও তীব্রতর লড়াইয়ে থাকবো।